বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শকর আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্যে, তার দাসত্ব করার জন্যে, তার ইবাদত করার জন্যে। কারণ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, তার গোলামি আর দাসত্বের মধ্যেই আমাদের চূড়ান্ত সফলতা। কারণ এই পৃথিবী যেহেতু সংক্ষিপ্ত একটি সময়ের জন্যে, পরলৌকিক একটি বিশাল থেকে বিশাল একটি জিন্দেগি আমাদের সামনে অপেক্ষমান, আমরা সেই জিন্দেগির মধ্যে আমরা পদার্পণ করব। সেহেতু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং তার ইবাদত, তার বন্দেগি আমাদের জন্য ফরজে আইন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু,
তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো। আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আমরা কেন ইবাদত করব তার কারণ হচ্ছে এই, খলাককুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আর বন্দেগীর মাধ্যমে বান্দার চূড়ান্ত সফলতা বান্দা অর্জন করবে। তাকওয়া, পরহেজগারিতা, এবং বান্দা অর্জন করবে চূড়ান্ত সফলতার সেই মসনদ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে পাঠিয়ে বান্দার সমস্ত প্রয়োজন আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। শুধু তাই নয়, বান্দা পৃথিবীতে এসে এই চোখ খুলে যখন দেখতে পাইল এই বিশাল আকাশ এবং এই জমিন, এই পাহাড় পর্বত, সাগর নগর, এগুলি সব মানুষের জন্যে। আল্লাহ রব্বুল আলামিনকে চিনা অনেক সহজ। একটুখানি এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যেদিকে তাকাই আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন আমাদের চোখের সামনে আল্লাহ পাক পেশ করেছেন। আর এই নিদর্শন বান্দা দেখবে তো বান্দা আল্লাহর নিকটবর্তী হবে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে পাঠানোর আগেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মৃত্যু, আমাদের হায়াত আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন এবং বান্দাকে বলেছেন, তোমরা এই সংক্ষিপ্ত সময়ে পৃথিবীতে থেকে তোমরা শ্রেষ্ঠত্ব জীবন, শ্রেষ্ঠত্ব আমল নিয়ে তোমরা আমার কাছে ফিরে আসো। ও বান্দা, তুমি দেখো না তোমার চতুর্দিকে তাকিয়ে কে এই বিশাল বিস্তীর্ণ আকাশকে বানাইলেন, কে এই বিশাল জমিনকে তোমার জন্য বিছানা বানাইলেন। একটুখানি তাকিয়ে দেখো বান্দা, এটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চারটি বিষয় উল্লেখ করেন। একটি হচ্ছে, বান্দা তাকিয়ে দেখো এই সুবিশাল আসমান আমি তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি, সুরক্ষিত করে দিয়েছি। এই ছাদ তোমাদের জন্যে কত নিয়ামত। জীবনে কোনো দিন এই ছাদ ভেঙে কোনো মানুষের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনে 1 কাঠা 2 কাঠার উপরে কেউ যদি বাড়ি বানাইতে চায় তো এই কতগুলি খুঁটির প্রয়োজন হয়। এই ছাদ না জানি ভেঙে পড়ে যায়, সেজন্যে অনেকগুলি মজবুত খুঁটির উপরে ভিত্তি স্থাপন করে তারপরে ছাদ তৈরি করতে হয়। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে এত সুন্দর ছাদ আমি তোমার জন্য বানাইলাম, একটি খুঁটি কি জীবনে কোনো দিন খুঁজে পেয়েছো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। ওয়াস সামাআ বিনাআ, বিনা খুঁটিতে আল্লাহ পাক এই আসমানকে সুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দেখো আর আল্লাহ রব্বুল আলামিনের এই কুদরতের শকর আদায় করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। এমন সুন্দর করে বান্দা বিছানা বানিয়ে দিয়েছি, এত সুন্দর বিছানা আর নাই। জমিনকে এত সুন্দর করে বিছানা বানালাম, তুমি যেথায় যাও, বাংলাদেশে থেকে বাংলাদেশেও এই জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করে না। তুমি যদি আবার সৌদি আরব যাও, তারপরে তুমি জাপান যাও, জার্মান যাও, আমেরিকা যাও, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, এত সুন্দর করে আল্লাহ পাক এই জমিনকে বিছানা স্বরূপ আমাদেরকে বানিয়েছেন। এই বিছানা কোনো দিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করে না,
ব্যঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে পড়ে যায় না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনকে তুমি দেখো, আমি সুন্দর করে বিছানা শুরু বানালাম, আর এই জমিনকে তোমাদের জন্য কত সুন্দর উর্বর করে দিলাম। এই জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আমি করে দিলাম, আর রিজিকের ব্যবস্থা করার জন্যে আসমান থেকে সুন্দর বৃষ্টির প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে وأنزل من السماء ماء সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন প্রয়োজন হয় আকাশ থেকে সুন্দর সুন্দর সুমিষ্ট পানি বৃষ্টি আকারে দিয়ে এই জমিনে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আমি করে দেই। আমি ছাড়া এই কাজটি পৃথিবীর কেউ করে না। فأخرج به من الثمرات رزقا لكم সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি সুন্দর রিজিক, তাকিয়ে দেখো। পার্শ্বে নারিকেল গাছ, নারিকেলের এই ডাবের পানি, নারিকেলের পানি কত সুন্দর সুমিষ্ট। অপর দিকে তুমি দেখো পাশে নিম গাছ, এই নিম গাছের দিকে তাকিয়ে দেখো, এই নিম গাছ থেকে যদি কেউ রস বের করতে চায়, এই রস এই পানি যদি জিহ্বার মধ্যে যাওয়া হয়, জিহ্বাটা নড়াচড়া করবে আর বলবে এটি তিতা, এটি আমার কোনো প্রয়োজন নাই। এরপরে তাকিয়ে দেখুন পার্শ্বে আখ ক্ষেত, কি সুন্দর এই আখ, কি সুন্দর মিষ্ট পানি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি দণ্ডায়মান আছে পাট ক্ষেত, একই ধরনের চেহারা। এই পাটের মধ্যে যদি 1000 বছর চেষ্টা করা হয় মিষ্টি পানি বের হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি এই জমিনকে উর্বর করে দেই আকাশ থেকে পানি দিয়ে, আর এই জমিনের মধ্যে কি সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নিদর্শন আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন। এই যে দেখেন কি বিশাল নারিকেল গাছ, এই নারিকেল গাছ যদি আপনি নারিকেল গাছের গোড়ার মধ্যে যদি আপনি 1000 বছর চেষ্টা করেন, মাটি করতে করতে 10 হাত নিচে আপনি চলে যান, সেখানে আপনি গুড় পাবেন না, চিনি পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু ঠিকই সেই 20 হাত উঁচু সেই নারিকেল গাছের উপরে কত সুন্দর নারিকেল, কত সুন্দর ডাব আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কি সুন্দর সুমিষ্ট পানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে এটি দেখ, আর আমার এই কুদরত দেখে বান্দা তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি, বিরতির পরে বাকি আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতি থেকে ফিরে আসলাম, বাকি আলোচনায় চলে যাচ্ছি। বলতেছিলাম, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দারে এই জমিন তোমার জন্য উর্বর করে দিলাম। কি সুন্দর করে তাকিয়ে দেখো, খাল বিলগুলো কি সুন্দর পানি, এই পানির নিচে এত সুন্দর মাছগুলো আল্লাহ পাক তৈরি করলেন। বান্দারে কেউ তৈরি করে নাই, বান্দা আমি কত সুন্দর করে তোমার জন্য যেখানে যা প্রয়োজন তাই করে দিলাম। অপর দিকে তুমি তাকিয়ে দেখো, তোমার মাথার উপরে পাখিগুলো কি করে। এই পাখিগুলো এক ডালা থেকে আরেক ডালায় উড়ে বেড়ায়, এক গাছ থেকে আরেক গাছে যায়। এই পাখিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ায়। এই সমস্ত পাখিগুলো কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তাকিয়ে দেখো, ওই পাখিগুলো এক ডালা থেকে আরেক ডালা যায়, শূন্য আকাশে সারাদিন ঘুরে বেড়ায়। সন্ধ্যা যখন গনিয়ে যায়,
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পেট ভরিয়ে খাওয়িয়ে তারপরে তাকে বাসায় ফিরিয়ে দেয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জিম্মাদারি নিয়েছেন, বান্দা যখন আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দিগি করবে, রিজিকের জিম্মাদারি আমি আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ পাক সকলের ব্যবস্থাই করেন, তারপরেও স্পেশালিটি যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহ পাক বলেন তাদের জন্যে আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আকাশ থেকে করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে বান্দা যখন আল্লাহর গোলামি করবে আর আল্লাহর কাছে চোখের পানিগুলি ছেড়ে দিবে, এই চোখের পানির মর্যাদা এত বেশি, এত বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্যে চোখের পানিগুলি ছেড়ে দেয়, আর যখন চোখ থেকে পানির ফোঁটাগুলো জমিনের দিকে, নিচের দিকে আসতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দারে তোর এই চোখের পানি আমার কাছে এত প্রিয় হলো, বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। আমাদেরকে মনে রাখতে হবে, 7 সমুদ্রের পানি যদি এই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, এই বিশাল থেকে বিশাল জলারাশি, এই পানি যদি জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়া হয়, এই জাহান্নামের আগুন এক তিল পরিমাণ, এক জাররা পরিমাণও সেগুলি নিভে যাবে না। কিন্তু বান্দার চোখের পানি, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্যে চোখের পানিগুলি ছেড়ে কাঁদতে থাকে, বান্দার চোখের পানির মর্যাদা এত বেশি, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দার এই চোখের পানি যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বানা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিস সারঈ ওয়া লা ইয়াজতামিউ। বান্দা যখন চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী কি সুন্দর করে বলেছেন, বান্দা যখন চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর নবী বলেছেন তোমরা চেয়ে দেখো তোমার বাড়ির গাভীটির দিকে, সেখানে দুধ দহন করা হয়, এই দুধ আবার পুনরায় সেখানে যদি প্রবেশ করাইতে চায় সেটি যেমন অসম্ভব, এই যারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাঁদে, এই সমস্ত কান্দুন্না ব্যক্তিগুলিকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়া ততই কঠিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার চোখের পানি এত বেশি মর্যাদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীতে সন্তান যদি কান্না করে, মায়ের কিনারে দাঁড়িয়ে মায়ের মায়া লেগে যায়, বাবার কিনারে যখন বান্দা কান্দে, সন্তান কান্দে, বাবার মায়া লেগে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মায়ের চাইতে, এই বাবার চাইতে কোটি কোটি গুণ দয়াবান আমি আল্লাহ। আমার গোলাম, আমার বান্দা যখন আমার জন্যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে চোখের পানিগুলি ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই কান্দুন্না ব্যক্তিটিকে বলো সে জীবনে কোনো দিন আমার আল্লাহকে দেখছে নাকি? আল্লাহকে দেখে নাই। ফেরেশতারা প্রশ্ন করেন, তুমি কি আল্লাহকে দেখছো? না, আল্লাহকে দেখি নাই। তুমি কেমনে আল্লাহকে বিশ্বাস করলে? ওমিন আয়াতিহি আন খালাকালাকুম। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য কুদরতি নিদর্শন আমার চোখের সামনে। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার জিন্দিগি, আমার বন্দিগি সব কিছু আমার মাবুদের জন্যে। এইভাবে যখন বান্দা আল্লাহকে না দেখে আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানিগুলি ছেড়ে দেয়,
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানিগুলি ছেড়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর জান্নাত পাওয়ার জন্য চোখের পানিগুলি ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কখনো জাহান্নামে ছেড়ে দিবে না। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদতেন। একদিন গভীর রাত নবীজি সকলেই চলে গেলেন যার যার বাসায়। নবীজি মসজিদে নববীর ভিতরে নবীজি নামাজ শেষ করে দুটি হাত তুলে চোখের পানিগুলি ছেড়ে কাঁদছেন। হযরত আনাস বলেন, আল্লাহর নবীর হাত মোবারকগুলো আকাশের দিকে উঠে গেল। আমি আল্লাহর নবীর পেছনে, আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত করো না, তোমার সেই গাইবী মদত থেকে আমাকে বঞ্চিত করো না। আল্লাহ, আমার তামাম উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রসুলের চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতন পানিগুলি আসতেছিল। জিবরাইল এই মুহূর্তে এসে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনার এই কান্না আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে উপভোগ করছেন যে আমার রসুল, আমার বন্ধু কান্না করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান্নাটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। আমাদের যদি কোনো প্রয়োজন হয়, আমাদের কপাল এরকম হয়ে গেছে, আমাদের মন মস্তিষ্ক এরকম হয়ে গেছে, আমরা যদি চাকরির প্রয়োজন, আমরা কি কপাল আমাদের, আমরা এই চাকরির জন্য আমরা মাজারে যাই, পীর সাহেবের কাছে যাই। ভাই, আপনি সেখানে কেন যাবেন? রিজিক পাওয়ার জন্য, আপনি সম্মান পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, ইজ্জত পাওয়ার জন্য আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ, আমার রিজিকের প্রয়োজন, আমার ব্যবসা বাণিজ্যে বরকতের প্রয়োজন, আমার সম্মানের প্রয়োজন, আপনার ইজ্জতের প্রয়োজন। আপনি সব কিছু আপনি আপনার মাবুদের কাছে বলুন। আমি আমার মাবুদের কাছে বলি, মাবুদ তো আমার এত নিকটে, বান্দা যখন চাইবে তো আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ এখনও আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। এটি সাংঘাতিক একটি কথা যে আল্লাহ বলতে কেউ নেই। এই সমস্ত নাস্তিক মুরতাদ এখনও সমাজের মধ্যে অসংখ্য রয়ে গেছে যারা এই কথা বলে। ভাই, আমি আপনাকে বলছি, যারা এই কথা বলুন, আপনি একটুখানি তাকিয়ে দেখুন না, আপনি একটুখানি তাকিয়ে দেখুন না, আপনি শিক্ষা গ্রহণ করুন আপনার সেই গাভীটির দিকে, যেই গৃহপালিত সেই গাভীটি আপনি কি করছেন, আপনি প্রতিপালিত করছেন, আপনি তার দিকে তাকিয়ে দেখুন তো। আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ পেশ করলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানা খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর উদাহরণ পেশ করছেন। যারা বলো আল্লাহ বলতে কেউ নেই, যারা বলো মাবুদ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, আকাশ এবং জমিনের মালিক বলতে কেউ নেই, এ কথা যারা বলো, তোমরা একটুখানি তাকিয়ে দেখো না তোমার বাড়ির সেই গৃহপালিত সেই গাভীটির দিকে। এই গাভীটি তার মুখ দিয়ে খড়কুটে খায়, কচি কচি ঘাস সে খায়, কিন্তু সেই ঘাসগুলো, সেই খড়কুটেগুলো একদিকে গোবর হয়ে বের হয়, অপরদিকে কি সুন্দর সুমিষ্ট, কি সুন্দর দুধ হিসাবে আল্লাহ পাক তোমার প্রয়োজনের জন্যে আল্লাহ পাক বের করে দেয়। এই দুধ তুমি পান করো আর আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করো। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক নাস্তিক গেলেন। এই নাস্তিক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে যেয়ে বললেন যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। এ কথা যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি শুনলেন, বললেন, তুমি যে কথা বলছো এই কথার তোমার কাছে কি প্রমাণ আছে?
নাস্তিক তো কোনো জবাবই দিতে পারছে না, বরং বলছে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। তো যা দেখা যায় না তা যদি বিশ্বাসই না করো, তাহলে তোমার এই দেহের ভিতরে তুমি যে কথা বলছো, তারপরে তুমি যে এই চলমান জিন্দিগি করছো, এই দেহের ভিতরে অসংখ্য পার্টস আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেইগুলি কি দেখো? কয় না, সেইগুলি দেখি না, না দেখলেও সেইগুলির উপরে বিশ্বাস আছে। তো অতঃপর এইগুলি যে সমস্ত লোকেরা বলে, ভাই আমি বলবো আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, জীবনটা চমকে যাবে, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। আপনাকে হাত ছানি দিয়ে জান্নাত থেকে ডাকছেন, আসো জান্নাতের দিকে আসো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই আলোচনা থেকে আমরা ইহাই শিক্ষা গ্রহণ করি, এই সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হব। আর জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকছে, আমরা যেন সকলেই আল্লাহর হুকুম পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করে আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।